ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের মার্কেটে গত বৃহস্পতিবার আমরা খুব বাজে একটা মার্কেট দেখতে পেলাম। অধিকাংশ কোম্পানি, প্রায় ৩০০টা কোম্পানি ডাউন হয়েছে, ৪৩টা কোম্পানি আপ এবং 50টি কোম্পানি অপরিবর্তিত আছে। তো মার্কেটের শুরু থেকে আমাদের মার্কেটটা একটু আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছিল। মাঝখানে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলে শেষের দিকে খুব বাজেভাবে মার্কেটটা পতন হয়। আর মার্কেটের লেনদেন ৬৫০ কোটির কিছুটা উপরে। তো মার্কেটের লেনদেন দিনে দিনে অনেকটা কমে যাচ্ছে। সেই জায়গায় যদি আমরা দেখি আজকে কারা সেক্টর ওয়াইজ ভালো করছে, সো সেক্টর ওয়াইজ কেউ তেমন একটা পারফরমেন্স করে নাই। আহ, তবে বেশিরভাগ কোম্পানির মধ্যে লাইফ ইন্স্যুরেন্স, ট্রাভেল ট্রাভেল অ্যান্ড লেজার, কমিউনিকেশন, এগুলো সেক্টর বেশ সবগুলাই আর কি ডাউন ছিল। বুঝতে পারতেছেন যে 40টা কোম্পানি আপ, সেই জায়গায় কোন কোন কোম্পানি থাকতে পারে। সো এটা নিয়ে আসলে তেমন কিছু বলার নেই। আহ, যদি আমরা চার্টে যাই, আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে চার্টের বিষয়, তো চার্টটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে, মনে করেন আপনার ইন্ডেক্স যদি 50 পয়েন্ট পড়ে, তাহলে সম্ভাবনা আছে যে আপনার স্টকটা আছে, আপনার পোর্টফোলিওতে স্টক আছে, তার মধ্যে মনে করেন 10টা স্টক আছে, এর মধ্যে 8টা স্টকের প্রাইস ফল হবে। হ্যাঁ, দুই একটা আপনার ভালো কোম্পানি কিনছেন, সেগুলার প্রাইসটা ধরে রাখবে। কিছু দুই একটা আছে যেগুলো প্রাইস বাড়বে, বাট ওভারঅল একটা লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। সো আমরা যেই চ্যানেলটা ড্র করছিলাম, সেই চ্যানেলটাই কিন্তু আমাদের গত আহ, বৃহস্পতিবার এই ক্যান্ডেলটা কিন্তু বাইরে চলে আসছে। এর পূর্ববর্তী 5 দিন যদি লক্ষ্য করেন, এই যে কিন্তু একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করে। ওকে, এখন আমাদের এই চ্যানেলটাকে যেহেতু ব্রেক করে ফেলছে, এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যে আমাদের নেয়ার যে সাপোর্ট আছে, এই জায়গায় একটা ভালো একটা সাপোর্ট আছে। আশা করি এই জায়গায় একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে মার্কেট। উম, হ্যাঁ, তো মার্কেটে এই জায়গা হচ্ছে ৫,৪20 পয়েন্টের আশেপাশে, 20 থেকে 16 পয়েন্ট। ঠিক আছে, মার্কেট হয়তোবা এই জায়গায় সাপোর্ট নেবে। আর যদি রবিবারটা যদি খারাপ হয় এবং মার্কেট যদি দেখা যায় যে এই জায়গা থেকে পড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে মার্কেটে মোটামুটি একটা ভালো লেভেলের কারেকশন হবে। সো এটার জন্য একটু মেন্টালি প্রিপারেশন থাকা উচিত। আপনাকে বোঝা উচিত যে আপনি কোন স্টকে আছেন। ঠিক আছে, যদি আমি টপ গেইনার শেয়ার দেখি, ইউসিবি যেটা 5% বাড়ছে, টেকনোড্রাগ, অ্যানভার টেক্সটাইল তো অ্যামেজিং একটা কোম্পানি, এটার এখন প্রাইস বাড়তেছে। And তারপরে অ্যাপোলো ইস্পাত, মতিন স্পিন, সিএনএ ট্যাক্স, পাওয়ার গ্রিড। সো এইগুলা কোম্পানি অল্প স্বল্প একটু পজিটিভ ছিল, বাট ওভারঅল কোম্পানিগুলাই ডাউন ছিল। সো এটা হচ্ছে আমার ইন্ডেক্স নিয়ে একটা আলোচনা। আর যদি আমি ওভারঅল সিনারিও বলি, দিনের শুরুতে বেশ কয়েকটা কোম্পানি ছিল, তারা ভালো একটা মোমেন্টামে ছিল, বা বোঝা যাচ্ছিল যে সময়ের সাথে তারা ভালো করবে। অবশ্যই ভালো করতে যদি ওভারঅল ইন্ডেক্সটা ভালো হতো। সো এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে বেশি পরিমাণ ট্রেড করা থেকে একটু বিরত থাকা উচিত। বেশি পরিমাণ ট্রেড করা যাবে না এই মুহূর্তে আসলে। যদি বেশি পরিমাণ ট্রেড করেন তাহলে লসের সম্ভাবনা বেশি। সো আপনাকে পজিশনে পা ফেলতে হবে। আর ভালো শেয়ার এখন প্রফিট টেক করে ভালো শেয়ারের মধ্যে আস্তে আস্তে ইনভেস্ট আবার শুরু করতে হবে। সো ইন্ডেক্স যে খুব বেশি নিচে চলে যাবে সেটা বলছি না, ইন্ডেক্স ভালো একটা অবস্থানেই থাকবে। আহ, যতটুকু আমি বুঝতেছি যে সবকিছুই মার্কেটের অনুকূলে আছে এখন পর্যন্ত। সো এটা যদি বজায় থাকে তাহলে অবশ্যই মার্কেটে ইনশাল্লাহ ভালো কিছু হবে। সাময়িক একটা পেইন তো দিবে, ঠিক আছে। এটাকে ভয় পাওয়া যাবে না, সামনের দিকে অবশ্যই ভালো কিছু হবে। আহ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।